আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আতাউর রহমান আপন। তো আমি বর্তমানে আছি এখন জঙ্গলের মাঝে একটি নালার উপরে। আমরা আজকে যাচ্ছি মূলত হাতির মোড়া। অনেকে এটাকে হাতির মোড়া বলে, স্বর্গের সিঁড়ি বলে, কেউ ময়ঙ্কোপাল বলে। তো আমার দুজন ফ্রেন্ড আসছে ফেনী থেকে, তো ওদের সাথে যাওয়া মূলত। তো ইনশাল্লাহ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং কীভাবে আসবেন এই হাতির মাথা সব আপনাদেরকে বিস্তারিত জানাবো। প্রথম আমি সাবধান করতে চাই, যারা আসবেন তারা শু পরে আসবেন না, না হলে ভাইয়ের মতো অবস্থা হবে। যেহেতু বর্ষাকাল, আমরা এখন রেস্ট নিচ্ছি কিছুক্ষণ, কারণ সামনে অনেক বড় বড় পাহাড়, ওগুলো ওঠার জন্য আমাদের এনার্জি প্রয়োজন। তাই আমরা ডিম আর কলা খাচ্ছি। এখানে আপনার যাওয়ার পথে অনেকগুলো দোকান পাবেন। আপনারা যারা যাবেন অবশ্যই এখান থেকে খেয়ে ওঠার চেষ্টা করবেন, কারণ এনার্জির দরকার আছে, নাহলে পরে অজ্ঞান হয়ে ওখানে পড়ে থাকবেন। আর হচ্ছে আপনাদের এখানে আসার উপায় হচ্ছে আপনারা খাগড়াছড়ি শাপলা চত্বর থেকে একটা অটো ঠিক করবেন। অটোতে বলবেন এটার নাম মনে হয় জামতলিপাড়া নামাইতে পার পারসন 20 টাকা করে নিবে। তো এখানে আসার পরে আপনার প্রায় 40 থেকে 45 মিনিট হাঁটা লাগবে। আর যদি আপনারা না চিনেন অবশ্যই এলাকার মানুষদেরকে জিজ্ঞেস করুন, ওরা বলে দিবে কোথায়। কেমন লাগতেছে? ডিম খাচ্ছি, খাবেন? ঢেলে দেই না, তুমি খাও। এখন থেকে আমাদের পাহাড়ে ওঠা যাত্রা শুরু। এখন থেকে শুধু পাহাড় উঠতে হবে। যাওয়ার সময় যত কষ্ট, আসার সময় তেমন একটা কষ্ট নাই। প্রথম কথা বলে দিই, আমার মতো যারা স্বাস্থ্যবান তারা পাহাড় থেকে বিরত থাকুন, পাগল হয়ে যাবেন। কি পরিমাণ কষ্ট পাহাড় ওঠা। অবশ্যই সাথে পানির বোতল রাখবেন, কারণ পানি ছাড়া ভাই এই পাহাড়গুলো উঠতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। সামনে অনেক বিশাল একটা পাহাড় আছে, ওটা উঠতে ভাই অবস্থা খারাপ হয়ে যায়। ওইটা নিয়ে আমার ভয়, উঠতে পারবো কিনা। সুন্দর, অনেক অনেক সুন্দর, কিন্তু অন্য কোনো কিছু নাই। আমাদের এখন এই পাহাড়টা উঠতে হবে। ক্যামেরায় তেমনটা বুঝাইতেছে না আসলে, কিন্তু ভাই এটা খুব উঁচু একটা পাহাড়। গাইস, আমার পিছনে জাস্ট ভিউটা দেখেন। আপনি এত কষ্ট করে আসবেন, যখন এই ভিউগুলো আপনার চোখে পড়বে আপনার সব ক্লান্তি কষ্ট সব দূর হয়ে যাবে। আল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে ভাই, কারণ যারা এই পাহাড়ে থাকে তাদের কি পরিমাণ কষ্ট চিকিৎসা ক্ষেত্রে। তারপরে ওদের যদি কখনো কিছু কিনতে হয়, ওদের সদরে যাইতে হয়, খাগড়াছড়ি সদরে। তো এখান থেকে অনেক দূরে, দূরটা ম্যাটার না, মেন কথা সব হচ্ছে পাহাড় ওঠানামা করতে হয়। আর হচ্ছে এখানে কোনো যাতায়াতের ব্যবস্থা নাই। আমি প্রায় অর্ধেকটা উঠে গেছি। আপনাদের যাদের কষ্ট হয় তারা একটা কাজ করবেন, আপনাদের প্রিয় মানুষকে একটা কল দিবেন, কল দিয়ে কথা বলতে বলতে উঠে যাবেন। দেখবেন কখন উঠে গেছেন টেরও পাবেন না। আমি জানি না আপনারা ভিডিওতে কীরকম দেখতে পারতেছেন, কিন্তু ভাই আসলে সচক্ষে যদি ভিউটা দেখেন আপনার পরাণ জুড়ে যাবে। এত কষ্ট করে আসবেন, যদি ভিডিওটা আপনার চোখে পড়ে বিশ্বাস করেন আপনার চোখে একটা শান্তি আসবে। যে পাহাড়ের স্থানীয় আম্রপালি আম কেজি 80 টাকা করে। আর এটা হচ্ছে লটকন। আমি জানি না আপনাদের ভাষায় কি বললে, আমরা এটাকে লটকন বলি। এটার কেজি হচ্ছে 50 টাকা করে। কাকি, এই যে এখন নামবেন পাহাড়টা, কষ্ট লাগে না? কষ্ট করে খাবে, আরে কোনে খাবাই দিব। ফরমালিন মুক্ত একটা ফল। পাহাড়ে আপনি যে ফলগুলো খাবেন সবগুলো হচ্ছে ফরমালিন মুক্ত, এটাতে কোনো ভেজাল নাই। দারুণ মিষ্টি, সেই 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 স্বাদ। আমরা অনেকটাই কাছাকাছি চলে আসছি স্বর্গের সিঁড়ির।
আমাদের পৌঁছানোর কথা ছিল আরও আগে। আমরা পিছনে যে দোকান ছিল ওখানে প্রায় আধা ঘন্টার মতো ছিলাম, ওখানে রেস্ট করছি। আর হয়তো 5 মিনিট হেঁটে গেলেই আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে। তোমরা কি এখানে লোকাল নাকি? না, আমরা এখানে থাকি। ওই তো ওইটাই বলছি, লোকাল নাকি? কষ্ট হয় না প্রতিদিন? কষ্ট, আমরা তো এখানে হাতে তো অভ্যাস তো, না হাতে পারি। কি ত্রিপুরা? হ্যাঁ, ত্রিপুরা। আমার এই পেজটা ফলো করবেন, এটা ত্রিপুরা ভাষা কিভাবে বলে? আমাদের বাসা দিয়ে আর কে আনি পেস না ফলো খাইরো দি, আনি পেস না ফলো খাইরো দি। খায়রদি, আনি পেস না ফলো খায়রদি। পাহাড়ের এই অপরূপ দৃশ্যটা দেখেন। ওই পাশে কিন্তু বৃষ্টি হচ্ছে, আমি জানি না ভিডিওতে আপনারা একটু বুঝতেছেন, কিন্তু ওই পাশে অনেক বৃষ্টি হচ্ছে। আর হচ্ছে আপনি এই পাশটা একটু দেখুন, এই পাশটা কিন্তু এখনও রোদ, আর যে কোনো সময় এখানেও বৃষ্টি শুরু হতে পারে। গাইস, ভিডিওটা আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে ভিডিওটা। আর যারা এখানে আসবেন স্বর্গের সিঁড়িতে, অবশ্যই আগে ভেবেচিন্তে আসবেন, কারণ প্রচুর পরিমাণে কষ্ট। বিশেষ করে যারা একটু স্বাস্থ্যবান মানুষ আমার মতো, তারা অবশ্যই ভেবেচিন্তে আসবেন, কারণ নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। বিশ্বাস করেন ভাই, আমি এসে 4 বার আসছি, অবস্থা ভাই প্রচুর খারাপ। তারপরে ভাল লাগে, পাহাড় পর্বত দেখতে খুব ভাল লাগে। আসলে আমাদের দেখতে ভাল লাগে, কিন্তু যারা আসলে পাহাড়ে থাকে ভাই, ওদের মতো কষ্ট আসলে কেউ করে না। ওদেরকে আসলে আমি সবসময় বলি আমার ভিডিওতে, ওদেরকে আসলে মন থেকে রেসপেক্ট। ওরা আসলে অনেক কষ্ট করে এখানে জীবনযাপন করে। পাহাড় অঞ্চলে আসলে একটু সাবধানতার সাথে চলাফেরা করবেন। আজকের ভিডিওটা এইটুকুই। সবাইকে আসসালামু আলাইকুম।